আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের তরে। দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। বিশ্বের সকল মানব কল্যাণকামী ব্যক্তিত্বের প্রতি সুফিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, মহান রবের অপার করুণায় বিশ্বময় সংকটপূর্ণ মুহূর্তেও সুফিয়া ফাউন্ডেশনের খিদমতে খালক বা মানব সেবার কাজগুলো সাধ্যানুসারে অব্যাহত রয়েছে। আজ 6 নভেম্বর রোজ বৃহস্পতিবার সুফিয়া ফাউন্ডেশনের মাসিক বিনামূল্যে খাদ্য বিতরণের প্রধানতম প্রকল্পটি ব্যবস্থাপিত হয়েছে। অর্থাৎ প্রতি মাসের ধারাবাহিকতায় নভেম্বর মাসের খাদ্য বিতরণের সেবা কার্যটি আঞ্জাম দেয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এই মাসেও পূর্বের ন্যায় 6 কেজি চাল, 1 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি পেঁয়াজ এবং 2 কেজি আলু বিতরণ করা হয়েছে। গত মাসে আটা দেওয়া হয়েছিল, এই মাসে আটার পরিবর্তন করে আলু দেওয়া হয়েছে। আর এই পণ্য সামগ্রীগুলো মোট 38 জনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তন্মধ্যে 15 থেকে 20 জনের মতো সেবাগ্রহীতা বিতরণ কেন্দ্রে উপস্থিত হয়ে পণ্য গ্রহণ করেছেন। বাকি যাদের নাম সংগ্রহ করা হয়েছে কিন্তু তারা যথাস্থানে উপস্থিত হতে পারেননি, তাদের কাছেও প্যাকেজটি পৌঁছে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ বন্দর থানার অন্তর্গত মদনগঞ্জ টিক্কার মোড় অঞ্চলে সুফিয়া ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হওয়ায় কেন্দ্রস্থিত আশপাশের উপার্জনে অক্ষম, চরম দরিদ্র, স্বামীহীনা নারী, শারীরিক প্রতিবন্ধকতার শিকার এমন বেশ কিছু পরিবার বা ব্যক্তিকে প্রতি মাসেই খাদ্য সেবা প্রদান করা হয়। এছাড়া বাকি সদস্যদের ক্ষেত্রে এক এক মাসে এক একজনকে নির্বাচিত করা হয়। যেহেতু আমাদের প্রাপ্ত অনুদান ও সাধ্য খুবই সীমিত, তাই পূর্ব থেকে নির্দিষ্ট ব্যক্তির পরিচয় জেনে তাকেই সেবা পৌঁছে দেওয়া হয় কিংবা সংবাদ জানিয়ে বিতরণস্থলে আসার অনুরোধ জানানো হয়ে থাকে। 20 থেকে 25 জন সদস্যকে সবসময় পরিবর্তন করে দেওয়ার উদ্দেশ্য হলো আপনাদের এই সেবা যেন সকলের মাঝে পৌঁছে দেওয়া যায়। মানব সেবার এই মহৎ কার্যে নিজেকে যুক্ত রাখতে সুফিয়া ফাউন্ডেশনের অনুদান প্রদান করতে পারেন। সুফিয়া ফাউন্ডেশনের সকল কার্যক্রম জানতে ও অনুদান প্রদানের মাধ্যম সম্পর্ক জানতে সুফিয়া ফাউন্ডেশনের ওয়েবসাইট ও ফেসবুক অ্যাকাউন্টে ঘুরে আসার অনুরোধ রইল। পরিশেষে সকলের কাছে দোয়া কামনা করছি, আল্লাহ তাআলা যেন সুফিয়া ফাউন্ডেশনের খিদমতে খালকের এই যাত্রাকে আরও গতিশীল করেন। আর যারা যারা অনুদান ও পরামর্শের মাধ্যমে শামিল হয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম প্রতিদান প্রদান করেন, আমিন। এর পাশাপাশি বিশ্বের সকল নির্যাতিত ও মজলুম জনতার জন্য দোয়া কামনা করছি। বিশেষত ফিলিস্তিন ও সুদানের নির্যাতিত ভাইদের যেন আল্লাহ তাআলা বিপদ মুক্ত রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলের পাশাপাশি আমাদের সকলকেও সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ রাখেন এবং আমাদের পিতামাতা এবং মুরব্বীদের যারা বেঁচে আছেন তাদের মাঝে যারা অসুস্থ হয়ে আছেন, আল্লাহ তাআলা যেন সকলকে সম্পূর্ণ বিপদমুক্ত, সুস্থ ও স্বাভাবিক রাখেন এবং আমাদের সকলের নেক ও পুণ্যময় কাজগুলোকে আরও বরকতপূর্ণ করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।